যত ক্ষমতাশালী হোক না কেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। যত সুন্দর লোকই হোক না কেন কেউ থাকতে পারবে না। এক কথায় যারা জন্মেছে তাদের মৃত্যু হবেই, এটাই বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। আমরা এখানে যারা আছি সবাই মারা যাব। অনেক মানুষ গতবার ছিল, এবার নাই, কথা কন ঠিক কিনা? আবার এখন যারা আছে হয়তো আগামীকাল কেউ থাকবে না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য অস্থায়ী দুনিয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করা, মেহনত করা, চেষ্টা করা, এটা অস্থায়ী জিন্দেগি। আর স্থায়ী জিন্দেগির জন্য ওই পরিমাণ মেহনত করা যতদিন আপনি ওই জায়গায় থাকবেন। এখন দেখেন, একটু হিসাব মিলান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই দুনিয়ার জন্য ওই পরিমাণ মেহনত করো যতদিন তুমি দুনিয়ায় থাকবা, আর আখিরাতের জন্য ওই পরিমাণ মেহনত করো যতদিন আখিরাতে থাকবা। দুনিয়ায় 1 সেকেন্ড থাকবো কি থাকবো না এটাও ভরসা নাই, তারপরও দুনিয়ার জন্য 24 ঘন্টায় মেহনত চলে কি চলে না? আর আখিরাতে আজীবন থাকতে হবে, আবাদুল আবাদ সেখানেই থাকতে হবে, এটা জানি সত্য, তারপরও ওর জন্য কোনো চেষ্টা ফিকির নাই। তার মানে গাফেল, আমরা উদাসীন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। আর এখানে যারা আছি এমন কেউ আসেননি যে এই দুনিয়ায় সারা জীবন থাকবেন? থাকলে হাত তোলেন দেখি। নাই, কেউ থাকতে পারে। কারণ হলো চেষ্টা করলেও থাকতে পারবে না। এই থাকার বিধান এই দুনিয়াতে নাই, যেতেই হবে। আসল ঠিকানা জান্নাত। ওই জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার আগে কিছু ঘাট আছে, ঘাট আমাদেরকে ওগুলো প্রসেসিং করে এরপর যেতে হবে। সরাসরি আপনি কিন্তু সংসদ ভবনে ঢুকতে পারবেন না, সরাসরি কিন্তু গণভবনে ঢুকতে পারবেন না। এখন হয়তো গণভবনে ঢুকতে পারবেন, সংসদে ঢুকতে পারবেন না। বড় বড় উপদেষ্টাদের কাছে যাইতে হলে আপনি সরাসরি ঢুকতে পারবেন না, আপনার কিছু প্রসেসিং আছে, পিএস আছে, পিএস এর আগে চেকার আছে। কেন যাবেন, কোথায় যাবেন, কি পরিচয় আপনার, কি বলেন, এরকম হয় না? তো জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, কাউকে সরাসরি দিয়ে দিবেন সেটা আলাদা, কিন্তু যাকে সরাসরি দিবেন না তার তো কিছু প্রসেসিং করতে হবে। কবরের জগৎ, হাসরের জগৎ, মিজানের জগৎ, এরপর হচ্ছে পুলসিরাতের জগৎ, এগুলো পার হয়ে এরপর জান্নাতের দেখা। তো এগুলো পার হওয়া কিন্তু এত সহজ না, খুব কঠিন হবে। এই জন্য আমাদের আসল জায়গা হলো জান্নাত, আসল জায়গা হলো পরকাল, পরকালের জন্য কিছু করা। এই জন্য একজন শিল্পী ওনার সঙ্গীতের মাধ্যমে বলছেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নহি তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিলাম, একে একে সব হারালাম। ভাই বেরাদার যারাই ছিলাম, একে একে সব হারালাম। তুমি আমি কেউ রব না, তুমি আমি তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা, ওরে যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই বাড়িটা আমার আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো কবর। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি আমার আসল বাড়ি না, আমাদের আসল ঠিকানা হলো পরকাল, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই দুনিয়ার জন্য যত পরিশ্রম, যত কিছু করতেছো, সম্পদ যা থাকবে সব সম্পদ নিজে মরার পর সন্তানেরা মালিকানা হয়ে যাইবে। এবার বন্ধু, এই দুনিয়া কেমন আসল ঠিকানা না। ও বাবাজি ভাই আমার, দুনিয়ার জন্য যত কামাই, যত কষ্ট, যত পরিশ্রম, যা কিছু করিয়া যাইতেছি, আমি মৃত্যুর পর সব কিছুর মালিকানা অন্যজন হয়ে যায়। এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত কোটি টাকার গাড়ি আমি করলাম, ওরে বন্ধু ভাই আমার, কোটি কোটি টাকা কামাইয়া ব্যাংকে রেখে গেলাম, মৃত্যুর পর কোনো টাকা তোমার কবরে যাইবে না, মৃত্যুর পর কোনো পয়সা তোমার কবরে যাইবে না। এ বাবাজি রে, মৃত্যুর পরে কোনো গাড়ি কোনো বাবার কবরে যায় না, মৃত্যুর পরে কিন্তু কোনো বাড়ি তার কবরে দেওয়া হয় না। মৃত্যুর পরে শুধু মানুষের সাথে তার আমল নামাজ রোজাগুলো যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি, মৃত্যুর পরে যখন আমার কবরে আমার সামান কিছু যাইবে না, আমার বাড়ি যাইবে না, আমার গাড়ি আমার সাথে যাইবে না, আমার সন্তান আমার কবরে যাইবে না, আমার স্ত্রী আমার সাথে যাইবে না। ও বাবাজি, এই দুনিয়ার জন্য কেন এত পাগল হইলা? সন্তানের জন্য কামাই করতে গিয়া, দুনিয়ার জন্য অর্জন করতে গিয়া পরকালের কথা একেবারেই ভুলে গেছো। দুনিয়ার সম্পদের জন্য পিছনে পড়িয়া আখিরাতকে এমন ভাবে ভুলছো, মুখে যদিও বলি এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কিন্তু আমার কাজে কর্মে বোঝা যায় আমি বুঝি মরব না। কাজে কর্মে বোঝা যায় আমি বুঝি মরব না। যদি আমার মরণের চিন্তা থাকতো, যদি আমার মরণের ভয় আমার দিলের মধ্যে থাকতো, তাহলে মসজিদে জুমার দিন যেমন মানুষ হয়, অন্য দিনও তেমন মানুষ হইতো। কথা কান ঠিক কিনা? জুমার দিন মানুষের অভাব নাই, অন্য দিন মানুষের খবর নাই। জুমার দিন মানুষের অভাব নাই, অন্য দিনে মানুষের খবর নাই। তার মানে মানুষ আল্লাহকে পরিপূর্ণভাবে এখনো বিশ্বাস করতে পারে নাই, এখনো আমার মালিকের পরিপূর্ণ গোলাম হতে পারে নাই। পরিপূর্ণ গোলাম না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার আল্লাহ মরতেও নিষেধ করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকবি, পরিপূর্ণ হয়ে ঢুকবি। একটা মানবা আরেকটা মানবা না, এক উক্ত পড়বা আরেক উক্ত পড়বা না, এইরকম চলবে না। এমন চললে মালিকের কাছে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, দুনিয়ার সব কিছু করলি, আমার কাজটা কেন করলি না? আমি আল্লাহ পাক তোর বানাইছি আমার জান্নাতের জন্য, কারণ আমি আল্লাহ ঘোষণা দিছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিনের জান, মুমিনের সম্পদ, মুমিনের জান, মুমিনের সম্পদ, এই সব কিছুকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মুমিনের জান আর মুমিনের সম্পদগুলো জান্নাতের বিনিময়ে কিনেছেন, কারণ মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের জন্যই মুমিনকে বানাইছেন। কারণ হলো আমরা আদম পয়গম্বরের সন্তান, আমাদের বাবার স্থান হলো জান্নাতে, বাবার সন্তানের স্থান হবে জান্নাতে। সন্তান যদি বাবার পরিচিত উত্তরাধিকারী হয়, দুনিয়াতে যেমন সন্তানের ঠিকানা বাবার বাড়িতে হয়, আমরাও যদি আদম পয়গম্বরের প্রকৃত উত্তরসূরি হয়ে
হইতে পারি। আদম নবীর স্থান যেমন জান্নাতে হইছে, তার সন্তান যারা আছে তাদের স্থানটাও হবে জান্নাতে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এই জন্য যদি আদম পয়গম্বরের যে স্থান, ওই জান্নাত যদি চাও, তাহলে যেই হুকুম আমার মালিক করেছেন, মালিকের গোলামি কইরা দুনিয়া থেকে বিদায় হইতে হবে। মালিকের গোলামি ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ায় ইসলাম পালন করতে গেলে চতুর্দিক থেকে আক্রমণ আসবে। দেখবেন কোন একটা নতুন মুসল্লি যদি কয়েকদিন নামাজ পড়তে যায়, বন্ধুরা খোঁচা মারে, কিরে মুসল্লি হয়ে গেলিনি, হুজুর হয়ে গেলিনি, মসজিদ ছাড়া কিছু বুঝোস না, নতুন নতুন মুসলমান হইছস নি, কথা কন ঠিক কিনা? মানুষের উপর বিপদ, চতুর্মুখী বিপদ আসবে। আল্লাহ বলেন বিপদ তোমার উপর আসবে, তোমার উপর শয়তানের ধোঁকা আসবে, তোমার কাছে শয়তানের ধোঁকা আসবে, বন্ধুদের ধোঁকা আসবে, সকল প্রকার ধোঁকা আসবে। কিন্তু তোমাকে সব ধোঁকাকে পিছনে ফেলিয়া মালিককে মালিক বলে স্বীকার করতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শয়তান বানাইছেন, শয়তান নামাজের পিছনে লেগে আছে, শয়তান আলেমের পিছনে লেগে আছে, শয়তান পাবলিকের পিছনে লাগছে। সব জায়গায় শয়তানের অবস্থান আছে। এই সব শয়তানকে পায়ে মারিয়া তোমাকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকতে হবে। তাকে দেখো বন্ধু, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজটা মুসলমানের কানে, কারো কানে 5 ওয়াক্তই যায়, কারো কানে 3 ওয়াক্ত যায়, কিন্তু 5 ওয়াক্ত ওই মুসল্লি কিন্তু মসজিদে যায় না। কথা কান ঠিক কিনা? অথচ এমন একজন গোলাম, আমিও তো নবীর উম্মত দাবি করি, আরে সাহাবায়ে কেরাম তো নবীর উম্মত। অন্ধ একজন সাহাবী বাবাজি আমার আল্লাহর নবীর কাছে আসলেন। অন্ধ সাহাবী নবীকে বললেন, নবী গো, আমি তো চোখে দেখি না, আমার কি মসজিদে আসতে হবে নি? বলে না, তুমি যেহেতু চোখে দেখো না, তুমি যেহেতু হাঁটার সাহায্য নিতে হয় অন্যজনের, মসজিদে আসার দরকার নাই, ঘরেই নামাজ পড়ে নিবা। এরপর ওই সাহাবী যখন নবীর দরবার থেকে বের হয়ে যাইতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী রে এদিকে আসো দেখি, তুমি কি মসজিদের আজান শোনোনি? আজানটা কি তোমার কানে যায়নি? সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আজানের আওয়াজ আমি সাহাবীর কানের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, অন্ধ হইছো তাতে সমস্যা নাই, মসজিদের আজানের আওয়াজ যদি তোমার কানের ভিতর আসে, অন্ধ হইলো তোমার মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। সাহাবী আমার দ্বিতীয় প্রশ্ন করলেন না, নবীর সাহাবীরা যত কষ্ট হয় কোনদিন নামাজ ছাড়ে না। কেমন সাহাবী ছিলেন তারা, কেমন মালিকের গোলাম ছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা শুনিয়া লও, যেই সাহাবী মসজিদে সবার পরে আসে, আবার নামাজ শেষ হইলে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ওর মধ্যে মুনাফিকের আলামত আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার একজন সাহাবী মসজিদে সবার পরে আসে, আবার মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বললেন, কোন সাহাবী? সাহাবীকে ডাক দাও। এবার সাহাবীকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তোমার ব্যাপারে এমন একটা অভিযোগ আসছে, তুমি নাকি মসজিদে সবার পরে আসো, আবার সবার আগে বের হয়ে যাও, কেন বের হও? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, কেন সবার পরে আসি, আবার কেন সবার আগে যাই শুনতে চাননি? নবী আমার ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তোমার নামে যে অভিযোগগুলো আছে সব আমার কাছে খুলে বলো, আমি শুনতে চাই, সাহাবীদেরকেও শোনাই দিতে চাই। নবী এবার ডাক দিয়া বললেন নবীকে, সাহাবী নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমি আমার স্ত্রী যখন থেকে আপনার হাতে বায়াত হইয়া মুসলমান হয়ে গেছি, কালিমা পড়িয়া, তখন থেকে স্বামী স্ত্রী ওয়াদা করেছি, জীবন যাইব নামাজ ছাড়ব না, জীবন যাইব ইসলামের কোন হুকুম আমরা ছাড়ব না। আল্লাহু আকবার।
জীবন চলে যাবে বাবাজি, তবু একটা হুকুম ছাড়বো না। নবী ডাক দিয়া বললেন, তাহলে কেন নামাজে দেরিতে আসো, আবার আগে চলে যাও। সাহাবী চোখ দিয়া পানি বের করে, জল জল করতেছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার তো মনে চায় আগে আগে মসজিদে আসতে, মসজিদ থেকে সবার পরে বের হইতে। তাহলে কেন তুমি এই পরে আসো, আগে বের হয়ে যাও। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম যখন কবুল করলাম, স্বামী স্ত্রী দুইজনের কাপড় ছিল একটা। কয়টা? একটা কাপড় ছিল। এক কাপড় আমি যদি পরি, আমার স্ত্রী উলঙ্গ থাকে, আমার স্ত্রী যদি কাপড়টা পরে, আমি উলঙ্গ হয়ে যাই। উলঙ্গ অবস্থায় মালিকের সামনে নামাজ পড়া যায় না। এই জন্য আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরে বসিয়া পরামর্শ করলাম, কি করা যায়, কেমনে নামাজ পড়বো। এক কাপড় দুইজনে একসাথে পরা যায় না, কাপড়টাও তো ছোট। এবার আমরা দুইজনে পরামর্শ করিয়া ঘরের মাঝখানে একটা গর্ত করলাম। ওই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় নামাইয়া ওই কাপড়টা খুলিয়া আমি নিজে পরিয়া সবার সাথে মসজিদে দৌড়ে আসি। আবার যখন নামাজটা শেষ হয়, নামাজ শেষ করিয়া ওই একটা কাপড় নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়া আমার স্ত্রীর গর্ত থেকে উঠাইয়া স্ত্রীকে কাপড়টা দেই, আমি আবার উলঙ্গ হইয়া গর্তের মধ্যে নামিয়া যাই। নবী গো, এত কষ্ট করি, তবু আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, নবীর সাহাবীরা কত নামাজও ছাড়েন না। আজকে আমাদের সুকেসের মধ্যে কাপড়ের অভাব নাই, আমাদের আলমারির মধ্যে পরতে পরতে কাপড় ভাঁজ করা আছে। যুবকরে ডাক দিলে বলে, হুজুর লুঙ্গি পাক নাই। বৃদ্ধরে ডাক দিলে বলে, খেতে কাজ করছি, লুঙ্গি কাপড় ঠিক নাই। কথা কন ঠিক কিনা? নবীর সাহাবী এত কষ্ট করে তবুও নামাজ ছাড়ে না। জীবনের উপর কত হামলা আসে, তবুও নবীর সাহাবীরা নামাজ ছাড়ে না। নবীর সাহাবীদের জীবনীটা পড়িয়া দেখো। আজকে কত মানুষের জীবনী তোমরা পড়লা, যাদের অনুসরণ আমরা করতেছি, নবীর সাহাবীদের অনুসরণ কইরা দেখো, জীবনীটা পড়িয়া দেখো, কত কষ্ট করছে। এমনি আপনি আল্লাহর গোলাম হইতে পারে নাই, এমনিতেই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পান নাই। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এমনি আপনি মালিকের গোলাম হতে পারে নাই, এক ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পড়ে নাই, এই জন্য গোলাম হয় নাই। বরঞ্চ জীবন গেছে, সব গেছে, তবুও কোনোদিন মালিকের নামাজ ছাড়ে নাই। মৃত্যু অবস্থায় শাহীদ, তবুও ইশারায় নামাজ আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। এখনো নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, নবীকে নবী বলে মেনে নিলেন। নবীর সাহাবী হযরত বেলাল, এই নবীর সাহাবী গোলামের ঘরে গোলাম, ওনার বাবাও গোলাম ছিল, উনিও গোলাম। মানুষের হাতে বিক্রি হইয়া বাড়ি বাড়ি কাজ করিয়া নিজের পেট চালায়, সংসার চালায়। আল্লাহ নবীর এমন একজন সাহাবী হযরত বেলাল গোলাম হইতে হইতে নবীর দুশমনের ঘরে একদিন গোলাম হইয়া গেলেন। উমাইয়া ইবনে খালফ নবীর বড় দুশমন, নবীকে হত্যা করতে চায়, বলেন নাউযুবিল্লাহ। এমন একজন গোলামের ঘরে এমন একজন গোলাম হযরত বেলাল উমাইয়ার ঘরে গোলাম হইয়া গেলেন। উমাইয়া মাঝে মাঝে বেলালের দিকে তাকায়া দেখে, বেলালের মুখটা কেমন বিড়বিড় করিয়া লড়াচড়া করে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তোমার মুখ দিয়া কি যেন আওয়াজ বের হয়। কানটা মুখের সামনে নিয়ে দেখে হযরত বেলাল জবান দিয়া শুধু আহাদ 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 জপে। আল্লাহু আকবার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ওই যে আহাদ আহাদ শব্দটা জপতেছে, মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি
বুঝি ওই আসমানের মালিককে মালিক হিসাবে মেনে নিছো, আসমানের মালিকের নবীকে নবী হিসাবে মেনে নিছো। বেলাল ডাক দিয়া বলে উমাইয়া রে, আমি তো আল্লাহকে অনেক আগে আল্লাহ বলে মেনে নিছি, নবীর কালিমাকে গ্রহণ করছি, মুসলমান হয়ে গেছি। উমাইয়া এবার মেজাজটা চেতে গেল, বেলালকে ডাক দিয়া বলে বেলাল তুমি আমার গোলাম, তুমি যদি এই কালিমাটা না ছাড়ো, জানো নিবে বেলাল তোমার কি হইতে পারে, তোমার উপর ঝড় আসতে পারে, তোমার উপর বিপদ আসতে পারে। হযরত বেলাল ডাক দিয়া বলেন উমাইয়া তুমি তো জানো না কেমন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, কোন নবীকে নবী বলে স্বীকার করেছি। যেই মালিককে আমি আল্লাহ বলে স্বীকার করেছি, ওই মালিকের জন্য আমার জীবনটা দিয়ে দিব, আমার জান দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, রাষ্ট্র সর্ব সব ছেড়ে দিব, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী জীবন দিতে চায়, সম্পদ দিতে চায়, তবুও আল্লাহকে ভুলতে চায় না। এবার উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলেন ও বেলাল তুমি যদি ইসলামটাকে না ছাড়ো, তোমাকে মহা বিপদে পড়তে হবে। বললেন যত বিপদ আছে আমাকে দাও, যত কষ্ট আছে আমাকে দাও, তবু আমি আমার মালিককে ভুলবো না। এবার নবীর দুশমন উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। এমন গরম বালু, যেই বালুর মধ্যে হযরত বিলাল তার শরীর থেকে সব কাপড়গুলো খোলায়া নিলেন, এইভাবে উলঙ্গ করিয়া হযরত বিলালের পিঠটাকে, চামড়াটাকে উত্তপ্ত বালুর মধ্যে যখন লাগায়, এ বন্ধু ভাই আমার, তেলটা যখন গরম হয়, ডিম যখন তেলের মধ্যে দেয়, দেখবেন কতগুলো শব্দ হয়, ঝাঁঝ করে শব্দ হয়। হযরত বেলালের পিঠটা যখন ওই জমিনের মধ্যে লাগায়, ওইভাবে পিঠের চামড়াগুলো ফুটতে আরম্ভ করছে। উমাইয়া হাসি দিছে, ও বেলাল কেমন লাগে, ইসলামটাকে ছেড়ে দাও, কষ্ট করতে হবে না। বেলাল হাসি ডাক দিয়া বলে উমাইয়া রে, তুমি আমার কষ্ট দিয়া যেই শান্তি পাও, আমি আমার জবানে আহাদ আহাদ বলিয়া তার চাইতেও বেশি শান্তি পাই। আমি বেলাল রে তুমি চেনো না, আমি বেলাল রে তুমি চেনো নাই, কত কষ্ট তুমি দিবা আমাকে দাও, তবুও ইসলাম ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন না, তোমার এমন সিস্টেম করবো, ইসলাম ছাড়তে তুমি বাধ্য হবা। এবার হযরত বেলালকে এইভাবে চিৎ করিয়া শোয়াইয়া, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া, পিঠটা তো পুরো ছাজরা হয়ে যাচ্ছে, বড় একটা পাথর হাতের মধ্যে নিয়া উমাইয়া নবীর দুশমন, আমার আল্লাহর দুশমন উমাইয়া বড় একটা পাথর লইয়া হযরত বেলালের মুখের মধ্যে চাপা দিছে। হযরত বেলাল ডানও লড়তে পারে না, বামেও লড়তে পারে না, চক্ষু দিয়া পানি বের হয়। আমার মালিককে ডাক দিয়ে বলে মালিক, আমার জীবন যদিও বের হইয়া যায়, তবু আমি ইসলামকে ছাড়বো না। আল্লাহু আকবার। আমার জীবন যদি বের হইয়া যায়, তবুও যেই কালিমা পড়ে মুসলমান হইছি, ওই কালিমাকে আমি ছাড়তে রাজি না। বেলালের কান্না দেখিয়া উমাইয়া বলে বেলাল রে, মনে হয় তুমি ইসলামটা ছেড়ে দিবা, দাও দাও দাও, তোমাকেও আমি আজাদ করিয়া দেব। হযরত বিলাল চিৎকার দিয়ে বলে ও উমাইয়া, তুমি আমার মালিককে চেনো না, ওই মালিকের জন্য একটা নয়, দুইটা নয়, হাজারটা জীবনও যদি আমি বেলালের থাকতো রে, আমি বেলাল আমার জীবনটা মালিকের নামে উৎসর্গ কইরা দিতাম। আল্লাহু আকবার। নবীজি আমার খবর পাইলেন হযরত বেলালকে এত কষ্ট দেওয়া হয়, হযরত আবু বকরের মাধ্যমে হযরত বেলালকে এভাবে আজাদ করে দিলেন। হযরত বেলাল আজাদ হয়ে গেলেন। তার চেহারাটা বড় কালো ছিল, দেখতে চেহারা তত ভালো না, কিন্তু আল্লাহ পাক বলেন হযরত বেলালের চেহারাটা যদিও কালো হয়,
নয়, কিন্তু দিলটা বড় ভালো। কথাকার ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার চেহারা দেখে আল্লাহ বলি বোঝার কায়দা নাই। শুধু টুপি পাঞ্জাবি পরলে আল্লাহ বলি হওয়া যায় না, চেহারায় আল্লাহ বলি বোঝা যায় না। লম্বা চওড়া হইলেই শুধু আল্লাহ বলি হয় না, সুন্দর হইলেই শুধু আল্লাহ বলি হয় না, পোশাকেই শুধু আল্লাহ বলি হয় না। আল্লাহ বলি হওয়ার জন্য সুন্দর একটা দিল থাকা দরকার, যেই দিলের মধ্যে শুধু আল্লাহ 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 বলেন, আল্লাহ 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 আল্লাহ, এই আওয়াজ দিলের মধ্যে বাজতে থাকবে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে যখন হাফিজ হুজুরকে ডাক্তারের কাছে নিল, ডাক্তার দেখো আবার যেখানে চেক আপ করার জন্য তার জিনিসটা লাগায়, ডাক্তার কানের মধ্যে শুনে শুধু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে ওটা মেশিন লাগায় সেখান থেকে জিকিরের আওয়াজ আসে। পায়ে লাগায়, পা থেকে আল্লাহ, বুকের মধ্যে লাগায় সেখান থেকে আল্লাহ, কপালে লাগায় সেখান থেকে আল্লাহ, পিঠের মধ্যে লাগায় সেখান থেকেও আল্লাহ। আল্লাহ ওলিদের দিলটা সবসময় আল্লাহর জিকির দ্বারা ভরপুর থাকে। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমার গোলাম হয়ে যাও, তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও, আমার গোলামি করতে করতে তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে কোনো কষ্ট দিতে চাই না, না দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে। যদিও দুনিয়ার পেরেশানি আসে, ওই পেরেশানির মধ্যে তোমার শান্তি অনুভব হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে আমার বন্ধু হয়ে যাইবা, না তাদের কোনো টেনশন আছে, না তাদের কোনো চিন্তা আছে। আমি আল্লাহ সকল চিন্তার টেনশনকে দূর করিয়া চিন্তামুক্ত জীবন তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল চেহারাটা বড় কালো, দিলটা বড় ভালো। চেহারা কালো হওয়ার পরও মালিকের গোলামি কইরা, ঘটনার ওদিকে আমি যাইব না, মালিকের গোলামি কইরা জান্নাত পায় গেছে। নবীর বুবাকে বসি ধইরা নবীর সাথে বেলাল আগে আগে জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এই তো গেল একজন পুরুষ গোলামের কথা। আজকের মহিলারা নামাজ পড়তে চাই না, রান্নার উসিলা দিয়া নামাজ বাদ, সন্তান পালনের উসিলা দিয়া নামাজ বাদ, এক ওয়াক্তটা আরেক ওয়াক্তে, সকালেরটা দুপুরে, দুপুরেরটা রাত্রে, এই ভাবিয়া নামাজ ছাড়িয়া দেয়। আগে দেখতাম সকালবেলা বাড়িতে ঘুরলে মা চাচিদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। এখন যদিও সব বউরা কোরআন তেলাওয়াত পারে, কিন্তু ঘরের দরজা 10টার আগে খোলে না। কথাটা ঠিক কিনা? 10টার আগে ঘরের দরজা খোলে না। ও মায়েরা রে আমার, তোমার মতো মা ছিল হযরতে মাশেদা, তোমার মতো মা ছিল হযরতে সুমাইয়া, তোমার মতো মা তো ছিল হযরতে ফাতেমা। কথাটা ঠিক কিনা? সংসার চালাইছেন, সব চালাইছেন, আমার মালিকের বন্ধু হইয়া গেছেন। ফাতেমা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পাইয়া গেছেন। এ বন্ধুরা রে আমার, এমন একজন গোলাম বেলাল যেমন মালিকের গোলামি কইরা মালিকের ওলি হয়ে গেছে, আরেকজন গোলাম ছিল যে কাফেরের ঘরে লালিত পালিত হইয়াও আমার মালিকের বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই গোলামের নাম ছিল মাশেদা, একজন মহিলা ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউনের যে কন্যা ছিল, ফেরাউনের নিজস্ব কোনো সন্তান ছিল না, ঔরজাত কোনো সন্তান ছিল না, ফেরাউনের একজন পালক কন্যা ছিল। ওই পালক কন্যার দায়িত্বে, ওই মাশেদার দায়িত্বে ছিল। মাশেদা শুধু ওই পালক কন্যার মাথাগুলো আশ্রয় দিতেন, এটাই ছিল তার কাজ। এ বন্ধু, ওই মাশেদা যখন ফেরাউনের কন্যার মাথাগুলো আসমাইতে ছিল, মাথা আসমানোর সময় হাতের চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়িয়া যায়, ওই মাশেদার জবান থেকে ইন্না লিল্লাহ বের হয়ে যায়। মাশেদার জবান থেকে যখন ইন্না লিল্লাহ বের হয়ে গেছে, ফেরাউনের কন্যা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মাশেদারে ডাক দিয়ে বলে, মাশেদা রে, এই যে ইন্না লিল্লাহ তুমি বললা, এই আল্লাহ আবার কেডা? আমার বাপের ঘরে তুমি খাও, বাবার হোটেলে খাও, ফেরাউন রে আল্লাহ না মানিয়া কারে তুমি আল্লাহ বলতে চাও? মাশেদা বলে, মালিক রে,
এতদিন ইমানটা লুকিয়েছিলাম, এতদিন ইমানটা গোপন ছিল, আজকে আমি ইমানটাকে গোপন রাখবো না। মাসেদা ডাক দিয়া বলে, ও ফিরআউনের কন্যা, আরে আমার আল্লাহ হলো আসমানের মালিক আল্লাহ, তোমার বাবা ফিরআউনের মালিকও যিনি, আমি মাসেদার মালিকও তিনি আল্লাহ। চিল্লায় কোন কে? আল্লাহ। এবার ফিরআউনের কন্যার মাথা ঘুরে গেছে, দৌড়ে বাবার কাছে গেছে, বাবা গো, আপনার দাসী মাসেদা উনি নাকি আপনার রব হিসাবে মানে না, ওনার রব নাকি আরেকজন আছে আল্লাহ। বলে কি বলে? মাসেদাকে ডাক দাও। এবার মাসেদাকে যখন ডাক দিয়ে আনছে, ফেরাউন মাসেদাকে জিজ্ঞাসা করে, মাসেদা তুমি কি আমি ছাড়া তোমার আর কোনো আল্লাহ আসেনি? বলে হ্যাঁ। বলে চিন্তা ভাবনা করিয়া বলো, তোমার কি আর কোনো মালিক আসেনি? মাসেদা ওই জালেম বাদশার সামনে চিৎকার দিয়ে বললেন, ও ফেরাউন, তোমার যিনি বানাইছেন যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মালিকও সেই আল্লাহ। ফেরাউন বলল, ও মাসেদা চিন্তা করিয়া দেখো, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি ছাড়া তোমার কি আর কোনো রব আসেনি? আমি তোরে খাওয়াই, আমি তোরে বেতন দিই, আমি তোরে পালি, সব কিছু আমার আন্ডারে চলে। এই মিশরের সব মানুষ আমি ফেরাউনকে আল্লাহ বলে, তুই কেন বলবি না? মাসেদা বলে, মিশরের সব মানুষ তোরে আল্লাহ বলতে পারে, কিন্তু আমি তোরে রব মানি না, আমার রব হলো আসমানের মালিক আল্লাহ। ফেরাউন বলে, 3টা দিন সময় দিলাম, ও মাসেদা বাড়িতে চলিয়া যাও, এই 3 দিন সময় তোমাকে দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে ঠিক করবা তোমার রব কি আল্লাহ নাকি আমি ফেরাউন। বলে ঠিক আছে, 3 দিন না, যদি 3টা মাস দাও, 3 বছর যদি আমাকে সময় দাও, আমি মাসেদা তবে খোদা মানবো না। আমি যাবে একবার খোদা মানছি, তার দ্বিতীয় অন্য কাউকে খোদা মানবো না। মাসেদা সামনে থেকে চলে গেলেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এবার ফেরাউন তার বিশাল সিংহাসনের এমপি মন্ত্রীদেরকে ডাকলেন, হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। ও পর্দাওয়ালের মা, তুমিও তো একজন মহিলা, তোমার ইমানের কি খবর? মাসেদাও তো মহিলা, তার ইমানের কি খবর? এবার যখন মাসেদাকে ফেরাউনের সামনে, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন যখন মাসেদাকে ডাকছে, ডাক দিয়া বলো, মাসেদা ঠিক আছো কিনা? বলে আমি ঠিক আছি। বলে তোমার খোদা বলো তো দেখি কে? বলে আমার খোদা হলো আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন বললে, কি বলো? 3টা দিন তোমাকে সময় দিয়ে দিলাম, এই 3 দিনে তুমি শুধরাও নাই, তুমি কি এখনো আমাকে খোদা হিসেবে মানবা না? এবার মাসেদা ডাক দিয়ে বলে, ফেরাউন তবে আমি খোদা মানতে পারবো না, কারণ তোর নাম হলো ফেরাউন। এই গোটা পৃথিবীর মানুষ তবে এক নামে চেনে, ফেরাউন, অন্য কোনো নামে তবে চেনে না। আর জানুনি ফেরাউন, আমি যেই মালিককে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই মালিকের একটা না, 2টা না, ওই মালিকের নাম হলো 100টা। আল্লাহু আকবার। কয়টা বলেন? কয়টা? 100টা। বলে কি বলো, তোমার খোদার পরিচয়টা কি? এবার মাসেদা ফেরাউনের সামনে দাঁড়াইয়া মালিকের 100টা নাম শোনায়া দিলেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওwwirul গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتهى
মুনতাকিমুল আফু আর-রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল-মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি' আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি' আল-বাকিল ওয়ারিসুর রাশীদুস সাবুর। আল্লাহু আকবার। এবার মাসেদা যখন ফেরাউনের সামনে আওয়াজগুলো তুললেন, আমি ডাক দিয়ে বললেন, ফেরাউন, তবে শুধু ফেরাউন বললে ডাকলে তুই শুনবি, আমার মালিককে যদি জব্বার বলে ডাক দাও, আমার মালিক বলবে উদউনি আস্তাজিব লাকুম, যেই নামে আমারে ডাকবি আমি আল্লাহ তবে সাড়া দিব। আমার মালিককে যেই নামে তুমি ডাকবা, রহমান বলে ডাকবা, আমার মালিক উপস্থিত। আমার মালিককে রহিম বলে ডাকবা, উপস্থিত। আমার মালিককে সত্তার বলে ডাকবি, আমার মালিক তোর ডাকে সাড়া দিতে সব সময় রাজি আছে। ফেরাউন বলল, হায় হায়, এমন খোদারে তুমি মানছো, তুমি বুঝি আমারে আর মানবা না? মাসেদা ডাক দিয়া বলে, ফেরাউন, তোমারও শোনাই দে, এখনো তোমার সময় আছে, বাঁচতে যদি চাও আমার মালিকের নামটা নিয়া মালিকের উপর ঈমান এনে ফেলো। ফেরাউন বলে, না না না, এত বড় দুঃসাহস তো হয় কিভাবে? জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ, যাও যাও যাও, মাসেদার জন্য ডাকের মধ্যে তেল গরম করো, আজকে তার চরম শিক্ষা দিয়া দেব, যদি ঈমানটা না ছাড়ে তাহলে তাহাকে মারতে হবে। ও পর্দার মা, ওই মাসেদার দুইটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তানের বয়স হলো 6 বছর, আরেকজন কন্যা সন্তানের বয়স হলো 2 বছর, বুকের দুধ পান করতেছে। এবার ফেরাউন জল্লাদকে ডাক দিয়া ডাকের মধ্যে তেল দিয়া গরম করে ফেলছে। এবার ফেরাউন মাসেদাকে ডাক দিয়া বলে, মাসেদা, তুমি চিন্তা করিয়া দেখো, এই যে তেলগুলো, ফুটন্ত তেলগুলো, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার সন্তানটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিব। এবার মাসেদা ডাক দিয়া বলে, দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন, আমি জীবন দিব তবু মরা দিব না ঈমান। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা মুসলমান, মোদের বুকে আল কুরআন, আমরা মুসলমান, মোদের বুকে আল কুরআন, জীবন দিব তবু মরা দিব না ঈমান। মাসুদা ডাক দেয়া বলে, ও ফেরাউন, জীবনের ভয় দেখাওনি, কন্যার ভয় দেখাওনি, আমি অমন মুসলমান হই নাই টাকা দিলে ঈমান বিক্রি করিয়া দিব, আমি অমন মুসলমান হই নাই মারার হুমকি দিলে ঈমান বিক্রি করিয়া দিব। আমি মাসেদা তো আমার মালিকের সামনে ঈমানের পরীক্ষা দিতে চাই। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলল, আর কাজ হবে না, আর সুযোগ তোমাকে দেওয়া যায় না। ডেকের তেলগুলো যখন গরম হয়েছে, মাসেদা তার দুইটা কন্যা সন্তানকে, মুরগি যেমন তার বাচ্চাগুলোকে পাখা দিয়ে আটকায় রাখে, মাসেদা দুইটা সন্তানকে 2 পাঁজরের মধ্যে নিয়া আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমরা 3 জনেই তোমার জন্য জীবন দিয়া দিব, তবু আমাদের ঈমান আজকে দিব না। আল্লাহু আকবার। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, মাসেদা, রেডি হইয়া যাও। বলে, আমরা তো রেডি। জল্লাদকে ডাক দিয়া বলল, জল্লাদ, বড় কন্যা সন্তানটাকে ধরো। এ পর্দার মা, মা জননীরা সন্তানের জন্য জীবন দিতে চায়, এইবার সন্তানটাকে মাসেদা এইভাবে ধরে রেখেছে। কুলের সন্তানটাকে, 6 বছরের সন্তানটাকে ওই ফেরাউনের জল্লাদ একটা থাবা মারিয়া ওই মাসেদার সামনে, মায়ের সামনে 6 বছরের সন্তানটাকে যখন ফুটন্ত তেলের মধ্যে ফেলাইছে, সাথে সাথে মাংসগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে। মাসেদা মালিককে ডাক দিয়ে বলে, মালিক, ঈমান রাখা বড় কঠিন। চোখের সামনে সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে দিয়া দিল, চোখ দিয়া পানি বের হয়ে গেছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই বড় সন্তানটাকে যখন ফেরাউন ডাকের মধ্যে ফেলাইছে, ওই বড় সন্তানের রূহটা যখন আকাশের দিকে উঠতেছিল, বড় সন্তানের রূহটা মাসেদাকে ডাক দিয়া বলে, উম্মি,
ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মা গো তুমি হকের উপর আছো, সত্যের উপর আছো, জীবন দিবা তবু ঈমান দিবা না, তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার। এবার ফেরাউন ডাক দিয়া বলে, ও মাসেদা, ওই বুকের সন্তানটা এখনো তোর বুকে, চাইলে তুই বাঁচাইতে পারস, তবে ঈমান ছাড়িয়া দে। বলে না না না, ঈমান আমি ছাড়ব না। বুকের 2 বছরের সন্তানটাকে মাসেদা বুকের দুধ পান করাইতেছে। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, জল্লাদ আর দেরি করা যায় না, বুকের সন্তানটাকে টান দিয়া দে। এইবার জল্লাদ মাসেদার বুকের 2 বছরের সন্তান, যেই মা এত কষ্ট করিয়া সন্তানটাকে বুকের দুধ পান করাইয়া বড় করলো, ওই বুকের মধ্যে সন্তানটা যখন লাগানো, 2 বছরের বাচ্চাটাকে মাসেদা এমনি জড়াইয়া ধরছে, না আমি আমার বাচ্চাকে ছাড়বো না, আমার বাচ্চাকে আলাদা করবি না, যদি আগুনে দিতে হয় মা মেয়ে দশজনকে একসাথে দিবি, একসাথেই মরে যাব, আমার সন্তানকে ছাড়বো না। কিন্তু তার কথা কেউ শুনলো না। ওই ফেরাউনের যেই জল্লাদ আছে, জল্লাদ এবার মাসেদার বুকের মধ্যে থাবা মারিয়া 2 বছরের সন্তানটাকে ধরিয়া তেলের মধ্যে যখন ফালাইতে দেরি হয়, গোস্ত আর মাংস আর হাড্ডিগুলো আলাদা হইতে দেরি হয় না। মাসেদা সিজদায় পড়ে গেছে, আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ কেমনে ঈমান রাখিবে মালিক, কেমনে ঈমান রাখি। 2টা তরতাজা সন্তানকে তেলের মধ্যে ডুবাইয়া দিল। ওই ছোট সন্তানের রূহটাও যখন আকাশের দিকে উঠতেছে, মাসেদাকে ডাক দিয়া বলে, উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মা গো তুমি সত্যের উপর আছো, তুমি অটল থাকো, তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এবার মাসেদার পালা। ফেরাউন বলে, ও মাসেদা তুমি যদি বেঁচে থাকো সন্তান ভবিষ্যতে আসবে, তুমি ঈমানটা ছাড়িয়া দাও। মাসেদা ডাক দিয়া বলে, 2টা সন্তানকে চোখের সামনে তেলের মধ্যে দিয়া দিলি, আমি মাকে বুঝি মরণের ভয় দেখা। দেখো তাকাইয়া আমার সন্তানেরা জীবন দিয়া দিছে, জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার 2টা সন্তান জান্নাতের পাখি হয়ে গেছে, ওই শহীদরা জান্নাতের মধ্যে উঠতে থাকবে পাখির মতো। আমি মা একটু দেরি করতে চাই না, জলদি করে আমার তেলের মধ্যে ফালাও, আমার কন্যাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এর বন্ধুরা আমার, এবার যখন মাসেদাকে থাবা মারিয়া ধরছে, ধরিয়া যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে, ফালাইতে দেরি হয়, হাড় থেকে গোস্তগুলো আলাদা হইতে দেরি হয় না। এই ফালানোর আগে মাসেদা ফেরাউনকে ডাক দিয়া বলল, ও ফেরাউন আমারও তো জ্বালাইয়া দিবি, তবে তোর কাছে একটা ওয়াদা করে যাই, আমার একটা ওয়াদা তুমি রাখবা। আমার এই কন্যাদের যে হাড্ডিগুলো আছে, আমি মরার পর যে হাড্ডিগুলো থাকবো, এই 3 জনের হাড্ডিগুলো কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া জমিনের মধ্যে দাফন করে দিবা। ফেরাউন বলল ঠিক আছে। এবার যখন মাসেদাকে তেলের মধ্যে ফালাইয়া দিছে, সাথে সাথে ভাজা হইয়া গেছে, হাড্ডিগুলো নিচে পড়ে আছে। সব যখন শেষ হয়ে গেল, 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় করিয়া জমিনের মধ্যে ফেরাউন দাফন করে দিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর সাথে যখন মেরাজ হয়, ওই জমিনের উপর দিয়ে যখন যাইতেছিল, নবীজির নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পায়। আল্লাহু আকবার। নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল এই জমিন থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসে? জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো একজন দুশমন ছিল, খোদার দুশমন ছিল ফেরাউন। ওই যুগের মধ্যে একজন মাসেদা নামক মহিলা ছিল, তার 2 জন কন্যা ছিল। ওনরা ইমানের বদৌলতে ইমানটা ছাড়ে নাই, জীবন দিয়ে দিছে, 3 জনকে আগুনের মধ্যে ডেকের মধ্যে ফেলাইয়া দিছে, তবু ওনরা ইমান ছাড়ে নাই। তাদের হাড়গুলোকে এক জায়গায় করিয়া জমিনের মধ্যে দাফন করে দিছে। আবার আল্লাহ পাক তাদের হাড়গুলোকে দাফন করতে দেরি হয়, ওই হাড় থেকে জান্নাতি ঘ্রাণ বের করতে দেরি করে না। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান আনছে, ঈমানের উপর অটল রয়েছে, ঝড় আসছে, তুফান আসছে, তবু ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেন তাদের জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ভাই ঈমান আমরাও আনছি, আমাদের উপর অনেক বাধা বিপত্তি আসবে, আসবে কি আসবে না? বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট, ঈমানের উপর অনেক ধরনের বাধা আসবে। তবে ঈমান যেখানে টিকে থাকবে, যাদের সাথে চললে ঈমান টিকে থাকবে, তাদের সাথে থাকতে হবে। রাজি আছেননি? কাদের সাথে থাকলে ঈমান টিকে থাকবে বলেন? উলামায়ে কেরাম। এখন বাংলাদেশে ক্রাইসিস চলতেছে, একদল আলেম বিদ্বেষী, একদল আলেমের পক্ষে। আপনারা এখানে যারা আছেন বুকে হাত দিয়া বললেন, আপনারা আলেম উলামার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে। আলেম উলামার পক্ষে যারা থাকবে, উলামায়ে কেরাম নিজস্ব কোনো বয়ান করেন না, উলামায়ে কেরাম আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেন। যারা উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তারা আবু বকরের বংশধর, আর যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন তারা আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের এরকম সাহাবীওয়ালা জীবন, যারা রাসূলের কথা শুনছে, পক্ষ গেল মানছে, বিপক্ষ গেল মানছে, আমাদেরকে উলামায়ে কেরামের কথাগুলো পক্ষ গেল মানবেন, বিপক্ষ গেল মানবেন, এর মধ্যে কামিয়াবি আছে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝা, মানা এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দিক নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।